প্রমাণিত করা হয়েছে, যারা জেলে যাচ্ছেন বিনা বিচারে কিংবা মিথ্যা মামলায়, যারা খুন হয়ে গেছেন তাদের শহীদ, যারা ধর্ষিতা হয়েছেন তাদের পরিবার, আমরা সবাই একটা কথা বলছি যে আন্দোলন হঠাৎ ফস করে জ্বলে উঠে আবার নিভে যাবে না। এই আন্দোলন হবে দীর্ঘস্থায়ী, যতদিন পর্যন্ত ওই সারদা বাড়িকে টেনে নামাতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের বিরাম নেই, বিশ্রাম নেই। আর পুলিশ বাহিনীকে আমরা আগেও বলেছি, আবার বলে দিচ্ছি, দিন পাল্টে যাচ্ছে জমানা। যদি তৃণমূলের নেতাদের সাহায্য করেছেন, যদি যারা খুন করা হয়েছে, যারা খুনি তাদের যদি গ্রেফতার না করেন, তাদের যদি যথাযোগ্য শাস্তির ব্যবস্থা না করেন, মনে রাখবেন 70 সালের পুনরাবৃত্তি হবে না। 70 সালে আমরা কোন থানায় ডায়েরি করতে পারিনি, কোন রেকর্ড নেই। এই জন্য বামফ্রন্ট সরকার আসার পর কোন তদন্তে কাউকে দোষী প্রমাণিত করা যায়নি। সিদ্ধার্থ শঙ্কর রায় ছাড়া পেয়ে গিয়েছিলেন, রুনৌকীয় নিয়োগী মন্ত্রী পুলিশ অফিসার দেবী রায় ছাড়া পেয়ে গিয়েছিলেন। কিন্তু মনে রাখবেন, এবারে আমাদের হাতে প্রতিটি রেকর্ড আছে, প্রতিটি খুনের যা দীর্ঘশ্বাস আকাশ বাধা সংগঠিত করেনি, প্রত্যেকটা রেকর্ড আমাদের দপ্তরে আছে, বিভিন্ন দপ্তরে, একটা না অনেকগুলো। যখন এই জমানা পাল্টাবে, কোন পুলিশ অফিসার, দোষী পুলিশ অফিসারকে আমরা ছাড়বো না, কড়ায় গন্ডায় বুঝে নেব। শেষ করছি, ইনসাফ জিন্দাবাদ। এবারে আগেই এখনো একটা ভদ্রলোক দুটো কাগজ দিয়ে গেলেন, আরো দুটো কোম্পানি যারা হাজার হাজার টাকা গরিব মানুষের কাছ থেকে লুট করেছে, কত সংখ্যা কেউ জানে না। টাকা হয়ে গেছিল ফেরতকুচি, আর পশ্চিম বাংলাটা হয়ে গেছিল লুটের রাজত্ব। ওরা বুঝে গেছিল পশ্চিম বাংলায় বিশেষ করে 2008 সালের পর পঞ্চায়েত নির্বাচনে বামপন্থীরা যখন একটু পিছিয়েছে, 2008 সালের পর যখন তৃণমূল একটু করে এগিয়েছে, তখন প্রতারকটা বুঝেছে এতদিন ধরে যে বাধা আমাদের উপরে ছিল, যে চাপ আমাদের উপরে ছিল, সেই চাপ কমছে। বামপন্থীরা দুর্বল হলে আমরা প্রতারক আমাদের সুবিধা হবে। ফলে প্রতারকেরা চেষ্টা করেছে প্রতারকদের পক্ষে পশ্চিমবাংলায় সরকার তৈরি হোক। 2011 সালের মে মাসে প্রতারকদের পক্ষের সরকার তৈরি হয়েছে। তৃণমূলের সরকার না, তৃণমূলের সরকার প্রকৃতপক্ষে চিট ফান্ডের সরকার, প্রতারকদের সরকার। প্রতারকরা মনে করেছে এই সরকারটা আমাদের। তৃণমূলের সরকারটা সমাজ বিরোধীদের, তারা মনে করছে আমাদের সরকার। তৃণমূলের সরকারটা চিট ফান্ড মালিকরা মনে করছে আমাদের সরকার। আর লক্ষ লক্ষ মানুষ প্রতারিত হয়েছেন। এই বাস্তব চেহারায় যখন দাঁড়িয়ে আছে পশ্চিমবাংলা, এ লড়াইটা শুরু হতে পারে, এ লড়াইটা এগোতে পারে। এ লড়াইয়ের মঞ্চে প্রতিদিন মানুষ নতুন জোয়ার হবে, সন্দেহ নেই। এবং সেই মানুষের স্রোত, সেই মানুষের কান্না, সেই মানুষের চোখের জল প্রতারকদের পক্ষে যারা, তাদেরকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। প্রতারিত মানুষ লড়াইয়ের সামনে এগিয়ে আসবে, এই নিশ্চিত বন্দোবস্ত আমাদের করতে হবে। এ নিয়ে সন্দেহের কোনো কারণ থাকবে